Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. নমস্কার সকলকে। আজকে রবিবার, তাই চলে এলাম আপনাদের কাছে গল্প শোনাবো বলে। প্রথমেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য এবং আমাদের আগের গল্প তান্ত্রিককে এত ভালোবাসা দেওয়ার জন্য। এরকম ধরনের আরও গল্প শুনতে সবার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা যদি টিপে দেন তাহলে আমাদের সব আপডেটস পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের আগের সপ্তাহে একটা কথা বলেছিলাম যে আমরা নতুনভাবে কিছু শুরু করতে চলেছি, নতুন চরিত্র, নতুন মুখ, নতুন গলা। তো সেই রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের ফেসবুক চ্যানেলে এবং আপনাদের ভয়েস স্যাম্পলস পাঠিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কিছু জনকে সিলেক্ট করেছি এবং আপনারা নিশ্চয়ই এর পরের সপ্তাহ থেকে আস্তে আস্তে আরও অনেক নতুন চরিত্র পাবেন। তাই জন্য আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যদি আপনাদের গল্প বলতে ইচ্ছে করে বা আপনাদের গল্প শোনাতে ইচ্ছে করে, তাহলে আপনি আমাদের ফেসবুক চ্যানেলে যোগাযোগ করতে পারেন, আর ভয়েস স্যাম্পলটা আমাদের পাঠিয়ে দিতে পারেন। আজকের গল্পটা কিন্তু একটু স্পেশাল আছে। আজকে আমাদের 5th অরিজিনালস। আমাদের ইউটিউব অ্যানালিটিক্স অনুযায়ী আমাদের অনেক ছোট বন্ধুরাও কিন্তু এই গল্প শুনছে, তাই আজকে তাদের কথা মাথায় রেখে একটা চিলড্রেন স্পেশাল হচ্ছে। আজ আমরা বলবো উপেন্দ্র কিশোরের জোলা আর সাতভূত। গল্পটা শুনতে সঙ্গে থাকতে হবে, আর পছন্দ হলে লাইক করতেও হবে। এই লাইক ইউটিউবকে বলে দেবে যে আপনার কোন কন্টেন্টটা পছন্দ। তাই জন্য বারবার ঘ্যান ঘ্যান করলেও লাইকটা করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। তো গল্পটা শুনতে পাশে থাকুন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্ম 12ই মে 1863 থেকে 20শে ডিসেম্বর 1915। উনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, প্রকাশক, চিত্রশিল্পী এবং সঙ্গীতজ্ঞ। তিনি মূলত শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। তার লেখা টুনটুনির বই, ছেলেদের রামায়ণ এবং ছেলেদের মহাভারত আজও জনপ্রিয়। উপেন্দ্র কিশোর পণ্ডিচেরি প্রেস প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে তার পুত্র সুকুমার রায় এবং নাতি সত্যজিৎ রায় দ্বারা এগিয়ে নেওয়া হয়। তিনি ছবি আঁকার নতুন প্রযুক্তি এবং ব্লক মেকিংয়ে বিশেষজ্ঞ ছিলেন। উপেন্দ্র কিশোর তার অন্যান্য লেখনী, সৃজনশীলতা এবং প্রকাশনার মাধ্যমে বাঙালি সাহিত্যে স্থায়ী ছাপ রেখে গেছেন। আর হ্যাঁ, আজকের গল্পটা শুরু হওয়ার আগে আমি একটা তথ্য দিতে চাই আপনাদের। এই জোলা আর সাতভূত থেকেই সত্যজিৎ রায় ওনার নাতি অনুপ্রাণিত হয়ে পরে লেখেন গুপি গাইন আর বাঘা বাইন। তাই জন্য আজকের গল্পটা স্পেশাল। Welcome to the world of SB Originals. আজকে কাহিনীর সূত্রধার এবং গল্প পাঠে আমি সুস্মিত। অন্যান্য চরিত্রে রয়েছে নবনীত এবং সাহানা। শুরু হচ্ছে আজকের গল্প উপেন্দ্র কিশোর রচনাবলী থেকে নেওয়া জোলা আর সাতভূত। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার না বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, একটু পিঠে করে দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল, গোল গোল, চ্যাপ্টা চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। এই নে বাবা, ভালো করে খা, তোর পছন্দের পিঠে করেছি দেখ। জোলা সেই পিঠে খেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো,
একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? এখানে খাবো? না না না, যেখানে সবাই দেখতে পাবে সেইখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে গেল। বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা এবারে সেই বটগাছটার তলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলেছে, আর তা শুনে তাদের বড্ড ভয় লেগে গেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে একটা বিটকেল বেটা এসেছে, আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে বলছে। এখন কি করে বলটা? অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোড়হাত করে বলল, তো হয়ে কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাড়িটি দিচ্ছে, এই চিনিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাই মাই করে কথা বলছে দেখে জোলা এমনিই চমকে গেল। সেখান থেকে ছুটে পালাবার কথা তার আর মনেই এলো না। সে বলল, হাড়ি নিয়ে আমি কি করব? আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভিতর থেকে পাবেন। বটে, আচ্ছা পায়েস খাবো। বলতে বলতেই সেই হাড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর নাই খুশি হলো, সে সেই হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বড্ড বেঁচে গেছে। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে আর কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়িটা কাছেই আছে, এবেলা ভাবছি সেখানেই চলে যাই, তারপর বিকেলে বাড়ি চলে যাব না। বলে সে তার বন্ধুর বাড়ি এলো। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটা দেখে জিজ্ঞেস করলো, কিরে, হাড়ি থেকে আনলি? বন্ধু, এ কিন্তু জেসের হাড়ি নয়, এর ভারী গুণ। বটে, আচ্ছা দেখি কেমন গুণ। তুমি যা খেতে চাইবে আমি তাই এর ভেতর থেকে বার করে দেব। আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিসুর, জিলিপি, অমৃতি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলছে, জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আনছে। এই সব দেখে তার বন্ধু ভাবলো, এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন জোলাকে কতই না আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্ট হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দিই। সত্যি সত্যি জোলার তখন খুব ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা বিছানাটা করেই দাও তাহলে। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আরেকটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিচ্ছু জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে। এসে তার মাকে বলল, দেখো মা, কি চমৎকার একটা হাড়ি এনেছি,
তুমি কি খাবে মা? সন্দেশ খাবে না পিঠে খাবে? দেখো আমি এর ভেতর থেকে সে সব বার করে দেবো। আচ্ছা, দেখি কি এনেছিস দেখি। কিন্তু এই তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সব জিনিস বেরোবে কেমন করে? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। এ মা, এ কি হাড়ি এনেছিস তুই? কে তোকে বোকা বানালো বলতো? জোলার বড্ড রাগ হলো। সে ভাবছে, এটা কিন্তু ভূতভাটাদেরই কাজ। না, ছাড়বো না ওদের আর, এইবারে মেরেই ফেলবো। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ে এই ছাগলটা নিয়ে যান, আমাদের দলে নিয়ে খাবেন না। ছাগলের আবার কি গুণ? এই সরসরি দিলে ও হাসে, আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো, আর ছাগলটাও করে হাসতে লাগলো, আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো, এই জিনিস বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে 2 হাতে 2 পাখা দিয়ে হাওয়া করল। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা নকল ছাগল রেখে দিয়েছে সেটা সে জানতে পারল না। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটি নিয়ে বাড়ি এলো। এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। এই তোর আশা হলো? সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে কোথায় গেছিস? কোনো বলা কিচ্ছু নেই। কখন থেকে তোর জন্য আমি অপেক্ষা করছি। কোথায় গেছিলিস তুই? হ্যাঁ, আর তোমায় রাগ করতে হবে না মা, আমার ছাগলের বোন দেখলে তুমি এমনিই খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কুতু 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 কাতু কুতু 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 কুতু। ছাগল কিন্তু হাসল না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতু কুতু 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 কাতু কুতু 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 কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে অমনি বিষম গুঁতো মারল। জোলা চিত হয়ে পড়ে চেঁচাতে লাগল, আর তার নাক দিয়ে রক্তও পড়ল প্রায় 3 পোয়া। তার উপর আবার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর কখনো খায়নি। আবার এটা কি এনেছিস? এ কি ছাগল? ছাই পাঁচ যত নিয়ে আসে, ছাগলের মুখ দিয়ে কখনো মোহর বেরোয়? হ্যাঁ, কোনোদিন বাপ জন্মে শুনিনি বাবা। এসব কি সব নিয়ে আসে, আমার ঘরটাকে কেরম আবর্জনা বানিয়ে রেখে দিয়েছে। যা পারে নিয়ে আসে। ছাগল নাকি মুখ থেকে এবার মোহর বের করবে? এই আজকে দিনে এইসব শুনতে হবে? হ্যাঁ, এইগুলো বের কর, তুই এক্ষুনি বের কর, সব আমি ফেলে দেবো বাইরে। তাতে জোলার যে কি রাগ হলো সে আর কি বলবো। সে আবার সেই বটগাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। একবার না, বেটারা আমাকে আজ 2 বার ফাঁকি দিল, ছাগল দিয়ে আমার নাকটা থেতো করে দিল। আজ আর ছাড়বো না, আজ আর ছাড়বই না এদের। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমি কি করে আপনাকে ফাঁকি দিলাম?
আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাকটা থেতে না করলো? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, গুঁতো মেরে আমার কি দশাটাই না করেছ। তোদের সব কটাকে চিবিয়ে খাবো। সে কখনো আমাদের ছাগল নয়। আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, তারপর সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ওই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক ঠিক, সে বেটাই আমার আড়াইটা চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বলল, এই নাচে আপনার হারিয়েও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন নাচে লাগত, তাহলে দেখবেন কি মজা হবে। লোক ছুটে এলে ওই লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে বন্ধুর বাড়ি গেল। বন্ধুর বাড়ি গিয়ে সে তখন বন্ধুকে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখল যেমন তার জন্মে কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে পিটতে পিটতে তাকে ফিরিয়ে নিয়ে এল। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাড়ি নিয়ে, তোর ছাগল নিয়ে আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বাবা। আগে ছাগল আর হাড়িটা আন, তারপর তোকে ছাড়বো। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতে হাড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হোক 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 করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা 1000 লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুট করে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই এখন কি করি বলো তো, বেঁধেও নেবে দেখছি। আপনার কোনো ভয় নেই, আপনি খালি চুপ করে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাই আর হাতিঘোড়ার গোলমালে কানে তালা লেগে গিয়েছে। ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিচ্ছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতো অনেক হাতি চড়ে সকলের আগে এগিয়ে আসছে আর ভাবছে সব লুট করে নেব। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর যেই কাছে সে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়? তক্ষুনি এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল।
আর পিটুনি যে কেমন দিল সে যারা পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আর না বাবা, আমার ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা আর কিচ্ছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, রাজ্য রাজত্ব সব, আবার দোয়াই চাইছে, বলছে ছেড়ে দাও। এবার কি হুকুম হয়? বন্ধ করো এবারে। রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশার পায়ে পড়ে মাপ চাইল। মাফ করে দিন মহারাজা, মাফ করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন আমায়। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, দেখো, এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও, তার সঙ্গে তোমার মেয়ের বিয়েও দাও, তাহলে তবে আমি তোমায় মাফ করব। সে তো তার সব রাজ্যই দিয়ে দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তক্ষুনি রাজি হয়ে গেল। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের যে কি ঘটা, সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো কিন্তু। তাহলে বন্ধুরা যাওয়া যাক, দেখেই আসি ভোজনের কি ব্যবস্থা হয়েছে। কেমন লাগলো আজকে আমাদের গল্প জোলা আর সাদভূত? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর